আসসালামু আলাইকুম। মিষ্টি খেতে মন চাচ্ছে কিন্তু মিষ্টি বানাতে পারছেন না, তাহলে এই রেসিপি আপনার জন্য। খুবই সহজভাবে উপস্থাপন করব, একবার দেখাতেই এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি, ফুল ক্রিম নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চিমটি, মানে 1/4 টিস্পুনের অর্ধেকেরও কম। আর দিয়ে দিচ্ছি তেল। হাতের কাছে যদি ঘি না থাকে তেল দিলেও হবে। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। এই কাজটা ভালো করে করে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছে। ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে, ফ্রিজে থাকলে মিষ্টি ভালো হবে না। এখন অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নিব। এখানে একটা ডিমের অর্ধেক লেগেছে, এরকম নরম করে মেখে নিয়েছি, আর অর্ধেকটাই বেঁচে গেছে। 5 মিনিট পরে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। এই ছোট ছোট মিষ্টি যখন আমি মালাইয়ের মধ্যে দিব ফুলে ডবল হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে। এইরকম করে একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছে। অনেকগুলো হয়েছে মিষ্টি, দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিব। এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে মালাই তৈরি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ। এখানে আমি 3.5 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। তারপরে 2টা এলাচ দিয়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনি কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যে যার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিতে হবে। ভালোভাবে একটা বলক চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে জাল করব। চুলার আঁচ কিন্তু কখনোই কমানো বাড়ানো যাবে না, একই আঁচে জাল করতে হবে। আর ঢেকেই জাল করতে হবে। ঢেকে দিচ্ছি। আর মাঝে মাঝে উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে, ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। এইরকম করে আমি 10 মিনিট জাল করে নেব। মাঝখানে একবার 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। আবারও ঢেকে দিচ্ছে। 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মালাইটা ঘন হয়ে আসছে, মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছে, নিয়ে ঢেকে রেখে দিব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এই মিষ্টিগুলো বেশিক্ষণ রেখে দিলে রস ঢুকে একদম রসে টইটুম্বর হয়ে যায়। দেখুন রস খেয়ে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে, মালাইটা ঘন হয়ে আসছে। এখন এই মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট মাত্র হাফ কাপ গুঁড়া দুধ যদি থাকে তাহলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন, দোকানে যেতে হবে না। খুবই টেস্টি হয় এই মিষ্টিগুলো, আর খুবই সহজ বানানো। যে কেউ খুব সহজে বানাতে পারবেন, ব্যর্থ হবেন না কেউ, একদম পারফেক্ট হবে। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। একটা মিষ্টি তুলে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে রস ঢুকেছে, আর কেটেও দেখাচ্ছি। মাত্র 1 লিটার লিকুইড দুধ দিয়ে 1 কেজি সাদা মিষ্টি বানিয়ে দেখাবো। যারা ঘরে বসে এই মিষ্টি বানাতে চান তারা চাইলে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বানাতে পারবেন, একদম পারফেক্টভাবে শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে চুলায় প্যানে নিয়েছে 1 লিটার লিকুইড দুধ। এখন আমি এই দুধ নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে একটা বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে সাথে সাথে ভিনেগার দেব। এখানে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিলে দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে। তখনই বুঝতে হবে ছানা ভালোভাবে কাটা হয়েছে। আর একটু চাপ দিয়ে দেখব তুলে ছানা গলে যাচ্ছে না, তার মানে পারফেক্ট হয়েছে। এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নেব, তাহলে ভিনেগার টক ভাব থাকবে না। এখন আমি পানি ভালো করে চেপে চেপে ফেলে দিচ্ছি, দিয়ে ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ছানা বেশি শক্ত করা যাবে না, আবার নরমও করা যাবে না, তাহলে মিষ্টি ভালো হবে না। এইরকম ছানা হতে হবে।
বেশি ঝরঝরাও না, বেশি নরমও না। এখন হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নেব। তারপরে এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছে। এখানে নিয়েছে সুজি 1 চামচ, ময়দা 1 চামচ, গুঁড়া দুধ 1 চামচ, আর দিয়ে দিচ্ছে 1 চিমটি বেকিং পাউডার। এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর এলাচি গুঁড়া 1 চিমটি। এখানে আমি চিনি দিয়েছি 1 চামচ। সব 1 চামচ করে দিতে হবে। 1 লিটার দুধের ছানার সাথে 1 চামচ করে সব অ্যাড করে দিতে হবে। এখন ভালো করে মথে নেব। যখন দেখবেন যে একদম ক্রিমের মতো হয়ে আসছে তখনই হয়ে যাবে মথা। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি, দিয়ে চিনি শিরা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ। 2 কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন। যারা বিজনেস করবেন তারা চাইলে বেশি চিনি দিতে পারবেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি 3 কাপ, দিয়ে নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক হতে থাকুক, এদিকে মিষ্টিগুলো বানিয়ে নিব। ছানা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে নরম করে মথে নেবেন। আর নরম হয়ে গেলে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিবেন। এখন আমি লেচি কেটে নিলাম, নিয়ে একটা করে লেচি নিয়ে এইরকম করে গোল করে গোল্লার শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এরকম করে বানিয়ে নেব। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোর সাথে সাথে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিব। চিনি শিরা ভালোভাবে বলক তুলে তারপরে দিতে হবে। মিষ্টি বেশিক্ষণ রাখলে চ্যাপটা হয়ে যায়, তখন মিষ্টির শেপ ভালো আসে না। বলক উঠে গেছে, এখন সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে ঢেকে জাল করব। ঢেকে কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে। আর 5 মিনিট পর মিষ্টিগুলো ঢাকনা খুলে আলতো করে নেড়েচেড়ে দিতে হবে। 5 মিনিটের আগে খোলা যাবে না। ফিরে আসলাম 5 মিনিট পর, মিষ্টিগুলো নেড়েচেড়ে দিচ্ছে, আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর থেকে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব 1 কাপ করে। এটা হাফ কাপ, 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি, তার মানে 1 কাপ। আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর থেকে 5 মিনিট পর পর 1 কাপ করে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে। শিরা কখনোই ঘন হতে দেওয়া যাবে না। আবারও ঢেকে দিচ্ছে। মিষ্টিগুলো 30 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঢেকে রেখে দিব সারা রাত। সারা রাতে মিষ্টিগুলো রস খেয়ে একদম রসে টইটম্বর হয়ে যাবে। ফিরে আসলাম পরের দিন সকালে। দেখুন মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গেছে আর কত পারফেক্ট হয়েছে। যারা বিজনেস করতে চান ঘরে বসেই, তারা চাইলে এইভাবে মিষ্টি বানিয়ে বিজনেস করতে পারবেন। একদম পারফেক্ট হয়েছে। যারা মিষ্টি বানাতে পারেন তারা এই মিষ্টি দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। একটা মিষ্টি কেটেও দেখাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।